আজকে নবীকে নিয়ে দ্বিমত পোষণ করা হচ্ছে, নবীকে নিয়ে মতৈক্য তৈরি করা হচ্ছে, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছে, নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, নবী সম্পর্কে অশালীন মন্তব্য করা হচ্ছে। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি ইজ্জত, নবীর কি তাজিম জানা দরকার আছে না নাই? একটু জোরে আছে। বর্তমান সময় এ বেরাদারান ইসলাম, হাদিসটি আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আনায়ন করতেছেন। কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। এই কিতাবটি আর আপনার 216 পৃষ্ঠায় এবং 217 পৃষ্ঠায় আপনার হাদিসটি তিনি আনায়ন করেছেন। বিশুদ্ধ সনদের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। এই হাদিসটি আপনার মুজামুল আওসাত তার 8ম খণ্ডের 376 এবং 77 পৃষ্ঠায় আপনার বর্ণিত হয়েছে। বিশুদ্ধ সনদের হাদিস। একটু ভালো করে শোনেন, একটি হাদিস শরীফ আপনাকে শোনাই। আজিজানে মুহতারাম, যে হাদিসটি রাবি আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। আলী কার নাম? যে আলী মায়ের পেট থেকে নবীকে চিনতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে। যে আলী মায়ের পেট হতে নবীকে চিনতেন। এ বেরাদারান ইসলাম, এ আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মাত্র 8 বছর বয়সে। যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে অল্প বয়সে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেছিলেন, তার নাম কি, তবে ইসলামিক কুইজের অ্যানসার হবে, উত্তর হবে যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নবুয়াত প্রকাশ করার পর অল্প বয়সে সর্বপ্রথম শেরে খোদা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বয়স্ক মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজিজানে মুহতারাম, তো আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। জালি সম্পর্কে নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। নবী আমার আলো বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। যে আলী ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করার সময় ঘোড়ার রাকাবিতে বাম কদম রেখে ডান কদম ঘুরিয়ে ডান রাকাবিতে রাখার পূর্বে 30 পারা কোরআন শরীফ মুখস্থ পাঠ করতেন, তারই নাম হলো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। আসাদের কন্যা ফাতেমা, আর স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলুল্লাহর কন্যা মেয়ে হলো আলিয়ে মুর্তজার সহধর্মিনী অর্ধাঙ্গিনী বিবি। আর মার নাম কি বললাম? ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। তা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামও ফাতেমা ছিল আর বিবির নামও ফাতেমা ছিল। মা
ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা, আর বিবি হলেন আমার রাসূলুল্লাহর কন্যা ফাতেমা বিনতে আসাদ। তার কোলে পেটে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছেন। খুব ছোট্ট করে আপনাদেরকে শোনাই। ফাতেমা বিনতে আসাদ এই গর্ভবতী অবস্থায় কাবার চত্বরে এসেছেন, কাবার শরীফের চত্বরে। আর এহেন অবস্থায় প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা দেখা দিল। তিনি চিন্তায় পড়ে গেলেন, যেই অবস্থায় প্রসবই যদি হয়ে যায়, দেখাশোনা কে করবে, সাহায্য কে করবে? কারণ প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না। একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয়, একজন পিতার পক্ষে বলা সম্ভব নয়। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন যে প্রসবের কি ব্যথা, প্রসবের কি যন্ত্রণা, প্রসবের কি আপনার কষ্ট। যখন প্রসব বাচ্চা প্রসবিত হয় তখন মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। একজন মহিলা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য শরীয়তের ল বলে, সংবিধান বলে, সার্কুলার বলে, আইন বলে, কানুন বলে যে কোন মহিলা বাচ্চা প্রসবের কালে, বাচ্চা প্রসবিত হওয়ার কালে যদি মারা যায় তবে সেই মহিলা শহীদের দরজা পায়। মুসলমান শহীদের দরজা পায়। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ এ বেরাদার ইসলাম, আজকে ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার চত্বরে, কোন ইসলামিক ঐতিহাসিকগণ বলেন আলী মুর্তজার জন্ম কাবা ঘরের মধ্যে, আর কোন ইসলামিক ঐতিহাসিকগণ বলেন আলী মুর্তজার জন্ম কাবা শরীফের বাইরে। দুটি মত আছে। কেউ বলেছেন কাবা শরীফের ঘরের মধ্যে, আর কেউ বলেছেন কাবার বাইরে। কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায়, বাচ্চার দিকে মা দেখে, মা লক্ষ্য করেন, মা দৃষ্টিপাত করেন, আর প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়। ওই বাচ্চাকে সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে জ্বলন্ত হৃদয়কে সান্ত্বনা দেয় মুসলমান। সে সময় আর না বাচ্চার প্রসবের ব্যথার কথা মনে পড়ে, না বেদনার কথা মনে পড়ে, না কষ্টের কথা মনে পড়ে, তখন মায়ের মুখে হাসি ফোটে। ঠিক না বেঠিক? জোরে বলেন। জি বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি তামার আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কোলে আসলেন। সেখানে কেউ ছিল না, গাইড করার কেউ ছিল না, সাহায্য করার কেউ ছিল না, সহযোগিতা করার কেউ ছিল না, দেখাশোনার কেউ ছিল না। একাই ফাতেমা বিনতে আসাদ বাচ্চা প্রসবিত হয়েছে। মা বাচ্চার হাতের দিকে দেখতেছেন, বডির দিকে দেখতেছেন, পায়ের দিকে দেখতেছেন, চেহারার দিকে দেখতেছেন, মাথার দিকে দেখতেছেন, চোখের দিকে দেখতেছেন, কানের দিকে দেখতেছেন, মুখের দিকে দেখতেছেন। বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা হলো জন্ম অন্ধ, বাচ্চা দৃষ্টিহীন, বাচ্চার দৃষ্টি শক্তি নেই, বাচ্চা চোখ খুলে মাকে দেখে না। বাচ্চা প্রসবিত হলো, মা বাচ্চাকে দেখে, বাচ্চা মাকে দেখে, আর ওই বাচ্চাকে দেখে মা শান্তি পায়। এ বেরাদার, তো ফাতেমা বিনতে আসাদ বলেন যে আমি বাচ্চার চোখ খোলার বহু চেষ্টা করলাম, কিন্তু না, আলী বাচ্চা কোন রকমের দৃষ্টিপাত করলো না, চোখ খুলে একটু আমাকে দেখলো না। এই বাচ্চা দৃষ্টিহীন বাচ্চা। বলেন দেখি, দৃষ্টিহীন যদি বাচ্চা হয়, জন্মন্ধ যদি বাচ্চা হয়, তবে ওই বাচ্চাকে নিয়ে মার কষ্ট হবে না? হবে না? জি হবে না? একটা দৃষ্টিহীন বাচ্চা মানে মূল্যহীন বাচ্চা, ওই বাচ্চার কোনো জীবনের মূল্য নেই, লাইফের কোনো মূল্য নেই। তো মা বাচ্চার দিকে লক্ষ্য করে ডুকরে ডুকরে কাঁদতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে যে বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার বডি ভালো, বাচ্চার চেহারা ভালো, বাচ্চার মাথা ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার চেহারা ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হলো জন্মন্ধ, বাচ্চা জন্মন্ধ। তো মা ডুকরে ডুকরে কাঁদছেন। এ বেরাদার আর ইসলাম, আর এইদিকে
আলী মায়ের কোলে চলে এসেছেন, আর আমার এদিকে বদরুদ্দোজা, সদরুল উলা, কাফিল বরা, মিসবাহিল জুলাম, জামিলিশ শিয়াম, শাফিল উমাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আলী মায়ের কোলে চলে এসেছে। আলী মায়ের কোলে চলে এসেছে। নবী আমার বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য। আলী সম্পর্কে হচ্ছেন আপন চাচাতো ভাই। কি আপন চাচাতো ভাই। আলী মায়ের কোলে এসেছেন, আর নবী আমার গৃহ থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য। কিছু আনাড়ি বেরিয়েছে, নাদান বেরিয়েছে, জ্ঞান পাপী বেরিয়েছে, মূর্খ বেরিয়েছে, কিছু শিক্ষিত আপনার পাপী বেরিয়েছে। তারা বলতেছে নবী পিঠ পিছনের সংবাদ রাখেন না, বলে নবী পিঠ পিছনের খবর রাখেন না, নবী বলে পিঠের পিছন দেখতে পান না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই নবী আমার পিঠ পিছনের সংবাদ রাখেন না, রাখেন না? একটু জোরে বলেন না রাখেন। নবী পিছন দেখতে পান না, পান না? পান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, রাতে যেমন দেখেন দেবালোকেও তেমন দেখেন, মাটির ওপরেও যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন। যে পয়গম্বর আজকে জমিন থেকে আসমান সমগ্র সৃষ্টি জগৎকে একই রকম দর্শন করেন মুসলমান। সুবহানাল্লাহ, জোরে আর একটু জোরে সুবহানাল্লাহ। দেখেন একজন ভাই 500 টাকা দিয়েছে, নবী আমার দেখতে পান। হ্যাঁ হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এই জন্য আমার নবী বলেন ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এই নবীকে দর্শন শক্তি কে দিয়েছেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। তো নবী আমার বলছেন আমি যা দেখি কেউ দেখতে পাই না, আমি যা শুনি কেউ শুনতে পাই না। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 300 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এ বেরাদার, তাহলে জমিনে পৃথিবীতে বহু দেখার চোখ আছে। আপনারা আমরা জানি পৃথিবীতে মানব দেখতে পাই, পৃথিবীতে জিন দেখতে পাই, পৃথিবীতে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীতে মালাইকা দেখতে পাই, পৃথিবীতে জিবরাইল দেখতে পাই, পৃথিবীতে মিকাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীতে কেরামান কাতিবিন দেখতে পাই, পৃথিবীতে মুনকার ও নাকির দেখতে পায়। কিন্তু আমার নবী বলতেছেন যে ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোন জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, মিকাইল দেখতে পাই না, ইসরাইল দেখতে পাই না, ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই না, মুনকার ও নাকির দেখতে পাই না, কিরামান কাতিবিন দেখতে পাই না, কোন ফেরেশতা দেখতে পাই না। বোঝা গেল নবী যা দেখেন সৃষ্টি জগৎ তা দেখতে পাই না। সৃষ্টি জগৎ কেউ দেখতে পায় না। আমার নবী দেখতেছেন আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, জোরে জোরে। তো নবী আমার এসে চাচিকে বলতেছেন, অর্থাৎ ফাতেমা বিনতে আসাদকে বলতেছেন, বলে চাচি, মা, চাচি যান আপনার ছেলেকে দেন, আপনার ছেলেকে একটু দেখার জন্য এসেছে। সবে মাত্র মায়ের কোলে এসেছে। তো ফাতেমা বিনতে আসাদ বাচ্চাকে আমার নবীর কোলে দিলেন। জন্মের পর মায়ের কোল থেকে নবীর কোলে এসেছেন, নবী আমার আলীকে নিলেন, আলীকে কোলে নিয়ে আলীকে দেখতেছেন, আর আলী আমার নবীকে দেখতেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার আলীকে কোলে নিয়েছেন, আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন। মা ডুকরে ডুকরে কাঁদছে। আমার দয়ার নবী মায়ের নবী বলেন যে চাচি পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়ার দরকার, খুশি প্রকাশ করার দরকার, তা না করে কাঁদছেন কেন? কারণটা কি? বলে দেখুন আমার বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, পা ভালো, বডি ভালো, চেহারা ভালো, মাথা ভালো, সব ভালো, কিন্তু আমার বাচ্চা দৃষ্টিহীন, জন্ম অন্ধ, এই জন্য কাঁদতেছি। বলে চাচি যান, কে বলেছে আপনার ছেলে
দৃষ্টিহীন, জন্ম অন্ধ। আলী তো এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না, চোখের পাতা বন্ধ করে না। মা দ্রুত গতিতে আসার পর দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, আজকে এত চেষ্টা করার পরও আলী মুর্তজার চোখ খোলা যায়নি। আর সেই আলী এমন চোখ খোলা খুলেছে, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ বেরাদার আল ইসলাম, আজকে বলতে চাই এই আলী মুর্তজা শেরে খোদা 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একদা নবী আমার নির্জন জায়গাতে আলীকে জিজ্ঞাসা করতেছেন, বলে আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার মনে আছে কিনা? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার জন্মের পর তুমি চক্ষু বন্ধ করেছিলে আর আমি যাওয়ার পর চক্ষু খুলেছিলে, তার কারণটা কি? তার কারণটা কি মনে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের পেটে অবস্থানকালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যায় তো নাবিকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নাবিকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করে মায়ের কোলে এসেছিলাম। আপনাকে দেখার পর মাকে দেখেছি, আপনাকে দেখার পর পিতাকে দেখেছি, আপনাকে দেখার পর জগৎকে দেখেছি, আপনাকে দেখার পর কাবাকে দেখেছি, আপনাকে দেখার পর জান্নাতি পাথরকে দেখেছি। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর মুজাদ্দিদি সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর মুজাদ্দিদি সাহেব, নারে তাকবীর, ওয়ালি মুর্তজা বলেন, নারে হায়দারি। যে চোখ দিয়ে আমি জন্মের পর নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে কোনোদিন গোপন অঙ্গের দিকে আমি তাকিয়ে দেখিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত কার নাম, প্রেম কার নাম? আলী নিজে বলতেছেন যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, এই চোখ দিয়ে গোপন অঙ্গের দিকে কোনোদিন তাকিয়ে দেখিনি। আজিজানে মোহতারাম, ও আমার আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শরীফ বর্ণনা করতেছেন বেরাদার, যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি কিছু চাইতো, তো আমার নবী যদি দেব ইচ্ছা করতেন, গ্রহণ যদি করতেন, মঞ্জুর যদি করতেন, স্বীকৃতি যদি দিতেন, তো আমার নবী বলতেন নাম হ্যাঁ, নাম হ্যাঁ। কেউ কিছু চাইতেন, আর যদি কেউ কিছু চাইলেন, আমার নবী যদি রাজি না হতেন, মঞ্জুর না করতেন, গ্রহণ না করতেন, তো নবী আমার চুপ থাকতেন, লা বলতেন না। আপনারা আমরা বলি না না, নবী আমার জীবনে কোনোদিন না শব্দ ব্যবহার করেননি। না শব্দ কোনোদিন নবী আমার ব্যবহার করেননি। নবী আমার চুপ থাকতেন, লা কোনোদিন বলেননি। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, একটু মনোযোগ সহকারে হাদিসটি বুঝেন ভাই, আমরা কিসসা কাহিনী বলা ব্যক্তি নই, একটু আপ্রাণ চেষ্টা করি দুই একটা হাদিস শরীফ মানুষের সামনে একটু আলোচনা করার। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আরবি আসলেন। আরবি মানে গ্রাম্য ব্যক্তি, দেহাতি ব্যক্তি। তিনি আসার পর কিছু চাইলেন আমার নবীর নিকটে, আমার নবী চুপ থাকলেন। আলী মুর্তজা পাশে বসে আছেন। আবার দ্বিতীয়বার চাইলেন, তাও নবী আমার চুপ থাকলেন। তৃতীয়বার চাইলেন, তাও নবী চুপ থাকলেন। আবার চতুর্থবার চাইছে। যখন চতুর্থবার চাইছে, তা আমার নবী জালালিতে চলে এসেছেন। জালালিতে আসার পর একটু উচ্চ আওয়াজে নবী আমার বলতেছেন, সাল মা সাইতা ইয়া আরবি, তুমি চাও কি চাও হে আরবি, তোমার যা ইচ্ছা তা চাও, সাল চাও। মুতলাক ভাবে নবী আমার বলছেন, চাও মা সীতা, তুমি কি চাও, তোমার যা ইচ্ছা চাও। আচ্ছা, এত বড় চ্যালেঞ্জ করতে কেউ পারবে? হ্যাঁ, যে যা চাইবে তোমাকে আমি তাই দেব, কেউ পারবে? এই চ্যালেঞ্জ করতে কে পারে? আমার নবী পারে।
আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন যে নবী চ্যালেঞ্জ করতে পারেন আল্লাহ তাআলা জমিন ও আসমানের সমস্ত খাজানার মালিক আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন চাও মা সীতা, তোমার কি ইচ্ছা তুমি চাও। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছে, রস করতেছেন যে এই ব্যক্তি বিরাট সুযোগ পেয়েছে, তার মানে আজ আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নেবে। আমার নবীর নিকট এত বিরাট নিয়ামত না, কি বলছেন? যা চাইবে চাই তো ওর মধ্যে জান্নাতও পড়ে। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে তিনি রস করতেছেন যে আজকে আরবি আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নেবে। ভাবছেন নবী জান্নাত দিতে পারেন না? পারেন না? জোরে বলবেন না? পারেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। নবীকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি। তো এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? কি গো কাগজ? হ্যাঁ দাও। আচ্ছা, জি আপনার তাই প্রথমে আছে। আলহামদুলিল্লাহ হাদিসটা শেষ করে দিয়া প্রশ্নগুলি বলি নাকি? হ্যাঁ যুবক তরুণ তোমাদেরকে বলবো খুব ভালো করে শোনো। আলহামদুলিল্লাহ হাদিসটা শুনে মা বোন আপনারাও শোনেন হাদিস। মা গজাল তো খুব শুনেছেন, সন্ধ্যা থেকে কটা গজাল শুনেছেন হিসাব করেছেন? গজালই হয়েছে, হিসাব হয়েছে? হিসাব হয়নি। জি গজালের হিসাব করতে পারবেন না, কটা শুনেছেন হিসাবই তো রাখেননি। জি মানুষ আজকাল মনে করছে গজাল না গাইলে জালসাই হলো না, আর সুর না করলে জালসা হলো না। কোরআন হাদিসের আলোচনা করার জন্য সুরও হয়, বিনাও সুরও হয়, না কি বলছেন? আর কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য জালসার ব্যবস্থাটা করা হয়, আর তার সঙ্গে মসজিদ মাদ্রাসা ঈদগাহর উন্নতি করে। কে কে? আলিউল বাকি, আলহামদুলিল্লাহ আলিউল বাকি 2000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, আমিন। ব্রাদার আল ইসলাম। তা হাদিসটা শেষ করব, বেনামিতে 1000 হাদিসটি শেষ করব। সবাই বলছেন না যে জি। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে ভাবছেন যে ই আরবি যত বড় সুযোগ পেয়েছে আজ নবীর নিকট থেকে জান্নাত চেয়ে দিবে। জি নবী আমার জান্নাত দানও করতে পারেন, জান্নাত অজীবও করতে পারেন, জান্নাতের সুসংবাদও শোনাতে পারেন, আর জান্নাত বিক্রিও করতে পারেন। বলে নবী কি কোনোদিন জান্নাত বিক্রি করেছেন? জি হ্যাঁ করেছেন। উঠিয়ে দেখুন কিতাব হাদিস শরীফ। আমার নবী দুবার জান্নাতকে বিক্রি করেছেন। কার নিকটে করেছেন? ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইবার জান্নাতকে ক্রয় বিক্রয় করে দিয়েছেন। আর উসমানে গানি ক্রয় করে নিয়েছেন। আমার সরকারে আলা হযরত হাদিস নকল করতেছেন, ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জান্নাতা মাররাতাইন। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর নবী আমার বিক্রি করে দিয়েছেন। এত বড় সুযোগ। তো আরবিকে যখন আমার নবী বলছে মা সীতা, ইয়া আরবি তুমি কি চাও? চাও তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন? উট। একটা উট দিয়ে দেন, উট। তা আমার নবী বলে যাকে একটা উট দিয়ে দাও, দাও একটা উট দিয়ে দাও। উট দিয়ে দেওয়া হলো। তারপর বলছে আল কিছু? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। এত হালকা জিনিস চাইছে, কি রাস্তা খরচ, পথের খরচটা। তার মানে আমি যাব উটটা নিয়ে রাস্তা, তো রাস্তা খরচটা দিয়ে দেন। তা আমার নবী বলেন একে রাস্তা খরচটাও দিয়ে দাও। ও যেটা চাইছে ওটাই দাও। উট দিয়ে দিলেন, রাস্তা খরচ দিয়ে দিলেন। ও ফুর্তিতে আপনার হাঁটতে আরম্ভ করেছে যে আমার কাজ হয়ে গেল, রাস্তা খরচটাও পাইলাম, উটটাও পাইলাম। আরবি যখন চলে গেল, তা আমার নবী বলতেছেন আলী এই আরবির চাওয়ার মধ্যে আর বনি ইসরাইল সম্প্রদায়ের এক বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা জানো?
বনি ইসরাইল সম্প্রদায়ের একজন বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের নিকটে চেয়েছিলেন। তো ওই বৃদ্ধা মহিলার চাওয়া আর এই আরবির চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? তা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, বলে শোনো, আমার নবী এবার শোনাচ্ছেন ওই বৃদ্ধা মহিলার চাওয়া সম্পর্কে। ই তো আপনার উল্টা রাস্তা খরচ চেয়ে নিয়ে চলে গেল। বনি ইসরাইল সম্প্রদায়ের বৃদ্ধা মহিলা কি চেয়েছিলেন সেই ঘটনা আমার রাসূলুল্লাহ আলিয়ে মুর্তজাকে শোনাতেছেন মুসলমান। হাদিস শরীফ বলে যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেছেন না? কি নাম বললাম? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি মিশর থেকে নীল নদ পার হতেছিলেন। মুসা আলাইহিস সালাম খুব জালালি মেজাজের নবী ছিলেন, নাকি বলছেন? জি, শিশু অবস্থাতে ফেরাউনের বাড়িতে লালিত পালিত, নাকি? মুসা আলাইহিস সালাম লালিত পালিত কোথায়? ফেরাউনের বাড়িতে। আর বাল্য অবস্থাতে ওর মুখের অশালীন বক্তব্য শুনে মুসা আলাইহিস সালাম একই চড় মেরেছিলেন ফেরাউনের গায়ে। তোর কিছু বলতে দেয়, একই চড়ে ওর গালকে সোজা করে দিয়েছিলেন ফেরাউনের। রাদার ইসলাম মাসিয়া ওই সময়তেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার ইচ্ছা করেছিল। তো মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, দেখেন এটা তো বাচ্চা শিশু, এর তো সেই জ্ঞান এখনো হয়নি, আর আপনি বাচ্চাটাকে হত্যা করতে চান? তো বলে আর জ্ঞান হয়নি বলে তো পরীক্ষা করেছিল। একদিকে আগুনের টুকরা দেখে আপনার পরীক্ষা করেছিল, তো ইচ্ছাকৃত হযরত মুসা আলাইহিস সালাম জানার সত্ত্বে আগুনের টুকরাটাকে উঠিয়ে মুখে দিয়েছিলেন। ফেরাউনের বাড়িতে তিনি লালিত পালিত হতেছেন। মুসা আলাইহিস সালাম খুব জালালি মেজাজে ছিলেন। আপনি জানেন মিশকাত শরীফে হাদিস এসেছে আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন জান কবজ করার জন্য, তার রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য। জান কবজকারী ফেরেশতার নাম কি? জোরে বলেন, জোরে। আসবে না, সময় না হলে আসে না। আজ সুবর্ণ মির্গির মানুষ শুনেলেন, জান কবজকারী ফেরেশতার নাম আজরাইল নয়, জান কবজকারী ফেরেশতার নাম হলো হযরত ইসরাইল আলাইহিস সালাম। কি নাম বললাম? জোরে বলেন না, সংশোধন করে নেন। বহু দিন থেকে শুনে আসছেন আজরাইল, আজরাইল নয়, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইসরাইল আলাইহিমুস সালাম। এটা কি বাংলাতে বলে ত্রিপুরা, আসাম আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই জায়গাতে বলে আজরাইল। কিন্তু ডিকশনারি অভিধান খুলে আপনি দেখেন, হাদিস খুলে দেখেন, ওর নাম হলো হযরত ইসরাইল আলাইহিস সালাম। বেনামিতে 500 টাকা আলহামদুলিল্লাহ, মনে থাকবে? এটা জিলহজ মাস চলছে, নাকি বলছেন? ভুল কথা আমরা মেলা বলি, গুরুত্ব দিই না। জিলহজ মাস চলছে, যেই দিন আমরা কুরবানির নামাজ পড়েছি, যেদিন কুরবানি করেছি, ওই দিনটাকে কি বলছে? ডায়েরিতে, ক্যালেন্ডারে, পুঞ্জিকাতে লেখা আছে ঈদুজ জোহা। তারপরে কিছু রাজনৈতিক নেতারা বক্তৃতার মাধ্যমে বলছে ঈদুজ জোহা। এদের শোনাশুনি আমাদেরও লোক বলছে ঈদুজ জোহা। আচ্ছা, ঈদুজ জোহা শব্দটা কি ঠিক ভুল? ঠিক শব্দ কি? মাশাআল্লাহ, শব্দটি হলো ঈদুল আযহা, এটা সঠিক শব্দ। আর ঈদুজ জোহা শব্দটি হলো ভুল শব্দ মুসলমান। কিন্তু ডায়েরি, ক্যালেন্ডার, পেপার, পঞ্জিকাতে লেখা আছে ঈদুজ জোহা, তো মানে মতলব বুঝে না। এরকম ভুল কথা প্রচলিত আছে কিছু। আর একটা বলে দিই, যেখানে জুমার নামাজ পড়েন যে মসজিদে, ওই মসজিদকে কি বলেন? জোরে বলেন না, ভয় করছেন বলতে।
হ্যান্ডবিলে, পোস্টারে, বিজ্ঞাপনে, জালসার ইস্তেহারে লিখছে জুম্মা মসজিদ, বলে না? কি বলেন? জুম্মা, বর্গের জয় হর্ষাউ, ময়ে ময়ে আকার জুম্মা। তো শব্দটা কি জুম্মা? এটা ভুল শব্দ, গলত শব্দ আপনার ব্যবহার করা হয়। এটা জুম্মা মসজিদ নয়, এটা হলো জুমআ মসজিদ। কি বললাম? জুমআ মসজিদ। এই জুমা মসজিদ কে করে দিয়েছে জুম্মা মসজিদ? ডিকশনারি খুঁজে পাবেন না, কোন অভিধান খুঁজে পাবেন না, জুম্মা করে দিয়েছে। জয় সুময় আকার, জালসার বিজ্ঞাপনে দেখছি লিখা জুম্মা মসজিদ, ইস্তেহারে লিখা দেখছি জুম্মা মসজিদ। কেউ লক্ষ্য করে না, গুরুত্ব দেয় না। শব্দটি জুম্মা নয়, শব্দটি হলো জুমআ। জুমআ মনে থাকবে, মুখস্থ করে নেন না। আর কোনদিন জুম্মা বলবেন, কি বলবেন? জুমআ মসজিদ, বর্গে জয়সু ম আ, জুমআ। আর কোরআন শরীফে এসেছে জুমআ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। অনেক ইমামও আপনার ভুল করে খুতবা পড়ার সময়, বলে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমআ মিমকে সাকিন করে দেয়, মিমকে সাকিন করে দিয়ে পড়ে জুমআ, কিন্তু মিমটা সাকিন নয়, মিমের উপরে পেশ আছে জুমআ। কোরআন শরীফ খুলে দেখবেন আপনি, জুমআ মিমের উপরে পেশ আছে, অথচ ওটাকে গুরুত্ব দিয়ে না পড়ার জন্য সাকিন করে দিয়ে পড়ে দিল জুমআ। এটা ভুল হয়ে যাবে, জুমআ। তাহলে জুমা মসজিদ বা জামে মসজিদ মনে থাকবে। আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যার নাম হলো সাকিনা। কি নাম বললাম? কারবালা গিয়েছিলেন, কারবালা গিয়েছিলেন যুদ্ধে, নাম হলো সাকিনা। ওইটা কি গজল গায়করা করে দিয়েছে সখিনা? গজল গায়করা করে দিয়েছে সখিনা। আপনি জগতের কোন কিতাব খুঁজে পাবেন না যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কন্যার নাম সখিনা নয়, নাম হলো কি সাকিনা। আর সাকিনাকে করে দিয়েছে সখিনা। জি, কোথায় সখিনা আর কোথায় সাকিনা? কথা বুঝতে পারছেন? আমরা পড়ি হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। আমার সঙ্গে বলেন না, হরদম জবা, জোরে বলেন, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিআনা মুহাম্মদ। ওটা কি করে দিয়েছে? হরদম জবা সে নিকালো পাক নবী মুহাম্মদ। ই তো মানে মতলব বুঝে না, ই তো মানে মতলব অর্থ বুঝে না। ই মনে করছে এটাই শুনতে ভালো লাগছে তো ওটাই বলো, আর ওরই শোনা শুনি আপনার বলছে পাক নবী মুহাম্মদ। শব্দটা কি বললাম? হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো, সে নিকালো নয়, সে নিকালো, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিআনা মুহাম্মদ। এটা কি পাক নামে কে পাক নবী করে দিয়েছে, চেঞ্জ করেছে। ব্রাদার খুব সাবধান। তো এইরকম কিছু ভুল কথা আপনার প্রচলিত আছে, মারাত্মক ভুল। আসুন মূল জায়গাতে চলুন ব্রাদার আল ইসলাম। তো মুসা আলাইহিস সালামের কাছে জান কবুল রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য কে এসেছেন? ভালো করে বলতে হবে যে না, ওর আগে হযরত লাগাতে হবে। হযরত ইজরাইল আলাইহিস সালাম, নবীর নাম, সাহাবীর নাম, তাবির নাম, ফেরেশতাদের নাম, ওলি আউলিয়াদের নাম যখন নেবেন সম্মানের সঙ্গে নেবেন।
আদব সহকারে নেবেন। মনে থাকবে হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, আর মুসা আলাইহিস সালাম দেখছেন যে ও দাঁড়িয়ে, আর দেখছেন যে ওর কাজ হলো রূহ নিয়ে যাওয়া, আর দাঁড়িয়ে থাকা দেখি হযরত মুসা আলাইহিস সালাম একই চোখ। কার গালে? কথা বলেন না, হযরত ইসরাইল আলাইহিস সালামের গালে। আর লাগবি তো লাগ, একবার চোখই লেগে গিয়েছে। আর ইসরাইল আলাইহিস সালাম সাঁ করে ছুটেছেন আল্লাহর দরবারে, বলছে আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন। বলে কি হলো? বলে চড়বের আবার চোখ নষ্ট করে দিয়েছে। মিশকাত শরীফে হাদিস শরীফ আপনার আছে, বলে চোখ নষ্ট করে দিয়েছে। আল্লাহর দরবারে বিচার দিতেছেন ইসরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলেন, এ ইসরাইল, নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না, নবীর বিরুদ্ধে কোনো কেস চলে না, কোনো মোকদ্দমা চলে না, কোনো অভিযোগ চলে না। আমি আহকামুল হাকিমিন, আবার পুনরায় তোমাকে চক্ষু দান করতে পারো। বলে যাও, তোমাকে দ্বিতীয়বার চক্ষু দান করে দিলাম। ইসরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আল্লাহ তাআলা চক্ষু দান করেছিলেন। আসবে, আসতে চাইবে, তা আল্লাহ তাআলা বলছেন ইসরাইল আরেকবার যাও। বলে আল্লাহ যে কি বলবো? বলে তুমি গিয়ে বলবে যে আপনার আমি রূহ নিতে আসিনি, একটা বার্তা নিয়ে এসেছি। বলে কি? বলে আপনি একটা গরুর উপরে হাত দেন, আর আপনার হাতের তালুতে যতটা লোম পড়বে, পশম পড়বে, তত বছর আপনি পৃথিবীতে বাঁচবেন। জোরে, আরেকটু জোরে। বলে তত বছর বাঁচবেন। তো মুসা আলাইহিস সালাম বলছে তারপর? বলে যেতে হবে। তাহলে আর থাকবো না, এখনই নিয়ে চলো। বলে আর যেখানে যেতেই হবে, যদি না যেতে হতো সেটা আলাদা কথা, তো যেখানে যেতেই হবে আর থাকতে চাই না, এখনই নিয়ে চলো। ও হযরত মুসা আলাইহিস সালাম, জি উনার আজীব আজীব ঘটনা আপনার আছে, তো ওসব ঘটনা বলার সময় নাই। হযরত মুসা আলাইহিস সালাম উনি একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, তো একটা বনি ইসরাইলের যুবক আর একটা কিপ্তি যুবক, একটা কিপ্তির যুবক আপনার লকড়ি কেটেছে, বোঝা, ভারী বোঝা দিয়ে একটা বনি ইসরাইলের যুবককে ধরেছে, ধরে বলছে যাই এই বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও। জোরজার মুলুক তার, হ্যাঁ, বলে আমার বোঝাটা পৌঁছে দাও। তো বনি ইসরাইলের যুবকটা বলছে আমি এত ভারী বোঝা পারবো না ভাই। দুর্বল ছেলে, যুবক আপনার, যুবক কিন্তু দুর্বল, এত ভারী বোঝা যেমন বলে যে পারবে না, ওই একই কি ওঠা বোঝা। বলে আমি এত ভারী বোঝা পারবো না। আবার কি? হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখছেন যে অন্যায় ভাবে ছেলেটাকে মারছে। তো হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন কাছে, এসে কিপ্তি যুবককে বলছে এই বোঝাটা ভারী বোঝা পারবে না, তাও এর উপরে মারছো কেন? অন্যায় করছো কেন? কেন অন্যায় করতেছো? বলছে না, বোঝাটা আমার বাড়ি পৌঁছে দিতে হবে। ও তো চিনে না যিনি মুসা আলাইহিস সালাম, আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তোকে শাস্তি দিব মনে করে, একটু সাজা দেব মনে করে হযরত মুসা আলাইহিস সালাম তিলে হালকা করে একটা কিল বেরেছে, ঘুষি। আর যেমন হালকা করে ঘুষি মারার, চোখ দিয়ে পট করে দম বের। বুঝতে পারলেন? মুসা আলাইহিস সালাম হালকা ঘুষিতে ওর চোখ দিয়ে দম বেরিয়ে গেছে। আপনার ওকে মেরে ফেলবো, হত্যা করার মানুষে মারেননি, ওকে সাজা দেওয়ার মানুষে মেরেছিলেন। তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ছোট করে দিই, কাগজগুলোর উত্তর দিতে হবে। তা বলে আল্লাহ আমার যানবাহন যে মুখ ফিরিয়ে নিল, নীল নদে রাস্তা দিল না, কি হবে? তো রব্বুল আলামিন বলেন, হে মুসা তোমাকে নীল নদ রাস্তা দেবে, তবে শোনো এই নীল নদে ইউসুফ নবীর কবর শরীফ আছে। কোন নবীর? জোরে, ইউসুফ নবীর কবর আছে। তো ওনার দেহ মোবারকটাকে তুমি উঠিয়ে নাও, নিয়ে উঠিয়ে তুমি সঙ্গে নাও, নীল নদে রাস্তা দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? তার মানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ইন্তিকাল করেন, তো ইন্তিকাল করার পর তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দেয়। সকলেই চাইতেছিল যে তার মাজার শরীফ আমাদের গ্রামে হোক, আমাদের মহল্লাতে হোক, তাহলে আমাদের এলাকায় ফসল পানি ভালো হবে, ফসল পানি উৎপন্ন ভালো হবে। নীল নদের এপারের লোক চাইতেছিল যে ইউসুফ আলাইহিস সালামের মাজার এই পারে হোক, তাহলে আমাদের দেশে ফসল, সবুজ ফসল উৎপন্ন হবে।
নিম্নদের ওই পারের লোক চাইতেছিল যে আমাদের পারে ইউসুফ নবীর মাজার শরীফ হোক, আমাদের দেশে ফসল পানি ভালো হবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে। তাহলে বোঝা গেল সেই সময়কালের নাবিদের মান্যকারীদের মধ্যে আকীদা ছিল যে নাবী ইন্তিকাল করার পরও তার মাজার শরীফ থেকে ফাইল পাওয়া যায়। নাকি বলছেন? তো দ্বিমত যখন হয়ে গেল, শেষ পর্যন্ত আরেকটি রিওয়ায়াত এসেছে, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার ইন্তিকালের পর সঙ্গে মারমার পাথরের একটা সিন্দুক তৈরি করে সিন্দুকের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে নদীর ডান দিকে কিছুদিন রাখা হয়েছিল, আর তারপরে কিছুদিন বাম দিকে রাখা হয়েছিল। অর্থাৎ সঙ্গে মারমারের ওই সিন্দুকে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারককে রেখে নদে রাখা হয়েছিল। মুসলমান, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, হে মুসা, ইউসুফের দেহকে তুলে নাও। তখন কত বছর হয়েছিল? 400 বছর হয়েছিল। জোরে বলা যাবে না? কত বছর? 400 বছর। 400 বছর অতিক্রম করে গিয়েছিল। তো হযরত মুসা আলাইহিস সালাম, ওনার দলবল ছিল, সঙ্গী সাথী ছিল, তো দেখছে যে একটু দূরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। কে? বৃদ্ধা মহিলা, একটা বুড়ি বসে আছে। জি, একটা বুড়ি বসে আছে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওখানে চলে গেলেন, গিয়ে বলেন, বুড়ি, একটা খবর বলতে পারো? বলে, কি খবর, কি সংবাদ? বলে, ইউসুফ নবীর কবর শরীফ কোথায় নিম্নদে, দেখিয়ে দিতে পারো? তো বুড়ি বলছে, বুড়ি ওই বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ আমি বলতে পারি। বলে, বলো কোন জায়গাতে আছে, একটু দেখে দাও। তো বুড়ি বলতেছে, কসম খোদার, কসম খোদার, আমি দেখিয়ে দেব, তবে এমনি দেখাবো না, আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে। জোরে জোরে, আর একটু জোরে। বলে, কসম খোদার, আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে, তাহলে গা দেখাবো, না হলে এমনি দেখাবো না। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, চাও কি চাও? চাও। তো বুড়ি চাইছে, ওই বৃদ্ধা মহিলা চাইছে, আমার নবী শুনাছেন, হাদিস শরীফ আমার নবী জানিয়ে দিতেছেন। তো বৃদ্ধা মহিলা বলছেন, দেখুন, আমাকে আল্লাহ আপনাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে যে জান্নাত দেবেন সেই জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে হবে, তাহলে গা দেখাবো। তো মুসা আলাইহিস সালাম বলেন, বুড়ি, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জান্নাত কয়টি? জোরে, 8টা জান্নাত, 8টা। তো মুসা আলাইহিস সালাম বলছেন, বুড়ি, তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, জান্নাত গ্যারান্টি দিলাম, কিন্তু কবরটা দেখিয়ে দাও, কিন্তু আমাকে আল্লাহ যে জান্নাত দিবে ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। তো বুড়ি বলছেন, না, যে জান্নাতে আপনি যাবেন, যে জান্নাতে আল্লাহ আপনাকে পাঠাবেন, ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। যে সে জান্নাতে আমি যাব না, যদি পারেন তো গ্যারান্টি দেন, আমি দেখিয়ে দিব। হাদিস শরীফে আল্লাহ নবী জানিয়ে দিতেছেন। আর মুসা আলাইহিস সালাম, বুড়ি, ওটা বাদ দিয়ে দাও, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, ওটা বাদ দিয়ে দাও। বলে, না, হবে না। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার আপত্তি কোথায়? দিব তো আমি, তোমাকে যে জান্নাত দেব, বুড়িকেও সে জান্নাত দেব, গ্যারান্টি দিয়ে দাও। গ্যারান্টি দিলেন, বলে, বুড়ি, আমারই জান্নাতের তোমাকে গ্যারান্টি দিলাম। মুসা আলাইহিস সালামের বাবার যদি হয়, তোমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গারিবুকে হামি, ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন, নবীর বাবার কতটা হতে পারে একটু চিন্তা করে দেখবেন। আজিজানে মুহতারাম, আমার নবী জান্নাতের গ্যারান্টি দিতেছেন। এ হলো নবীর পাওয়ার। সেই নবী সম্পর্কে
কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। কতদিন পর তোলা হয়েছিল? 400 বছর পর। কত বছর পর? জোরে বলেন, 400 বছর পর। তাহলে নবীদের লাশ গলে, নবীদের লাশ নষ্ট হয়, দেহ নষ্ট হয়, মাটিতে খেতে পারে না। মুসলমান সুন্নি জামাতের আকীদা যে নবীগণ ইন্তিকাল করার পর তাদের দেহ নষ্ট হয় না, তাদের দেহ গলে যায় না, তাদের দেহ মাটিতে খেতে পারে না, তাদের দেহ অক্ষত অবস্থায় থাকে। মৃত্যু ইন্তিকালের পূর্বে যেমন ছিলেন, ইন্তিকালের পরেও তেমন থাকেন মুসলমান। এই জন্য নবীগণ জীবিত। আমাদের নবী কি জীবিত? জোরে বলেন, আমাদের নবী কি জীবিত? আলহামদুলিল্লাহ। আজি জানে মোহতারাম, তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণ জীবিত। বাতিলদের আকীদা, বাতিলদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, নতুন 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 নামে যারা আত্মপ্রকাশ করেছে তাদের আকীদা, তাদের গুরুদের আকীদা যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। অনুরোধ করব, কোন ভাই যদি ভুলবশত গিয়ে থাকেন, এখনো সময় আছে, তোবার দরজা খোলা আছে, সুন্নি জামাতের পথ মতে ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এ বেরাদার আর ইসলাম, নতুন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আল্লাহর নবী বলেছেন নতুন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আজকে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তি প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল হলো একটি, তারই নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একবার দরুদ শরীফ পড়েন, কাগজগুলি নিয়ে কি লেখা আছে বলি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা